সবাইকে লতা কিচেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে যা যা রান্না করব সব কিছু কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন, এটা হলো স্কোয়াশ, যেটা যাকে বলে দু ধরনের সবজি একসাথে করে স্কোয়াশ তৈরি হয়, যে মিষ্টি কুমড়া এবং শসা। এই স্কোয়াশটা আজকে আমি ভাজি করব। ভাজি করার জন্য এগুলো একদম মিহি করে কেটে নিয়েছি, লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। এখানে রয়েছে মিষ্টি কুমড়া, একদম কচি মিষ্টি কুমড়া ছিল, বাটা মাছ দিয়ে মিষ্টি কুমড়ার একটা ঝোল করব। আর এই স্কোয়াশটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরা ফোড়ন দিয়ে ভাজি করব। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু আমি এপাশ ওপাশ একদম লাল করে কড়া করেই ভেজে নেব। বাটা মাছ কড়া করে ভাজলেও তরকারিতে দেওয়ার পর কিন্তু নরম হয়ে যায়, সেজন্য একটু ভালো করেই ভেজে নিচ্ছি। কড়াইতে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। কালো জিরার মধ্যে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচিটা একটু ভাজা ভাজা করে নেব। যখন ভাজা ভাজা হয়ে আসবে, এই দেখুন মাছগুলো কিন্তু আমার এর মধ্যে ভেজে নামিয়ে নিয়েছি। ভাজা ভাজা হয়ে আসার পরে কেটে রাখা স্কোয়াশগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এটা নাকি ভাজি অনেকটা খেতে ভালো লাগে, একদম কচি কুমড়ো যেরকম ভাজি করলে টেস্ট হয় সেরকমই টেস্ট হয়। একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর অন্য কোনো কিছুই দেবো না। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদের গুঁড়ো দিয়েই স্কোয়াশটা ভাজি ভাজি করে নেব। এই দেখুন, এটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং আগে যতটুকু ছিল আমড়ে অনেকটা কমে গেছে। এখন আমি আর একটু সময় চুলার উপর রেখে জলটা শুকিয়ে গেলেই নামিয়ে নেব। এই যে স্কোয়াশ ভাজিটা নামিয়ে নিয়েছি। দেখতে তো ভালোই লাগছে, গরম ভাতের সাথে খেতে বোধহয় ভালোই লাগবে। এখন আমি মাছের ঝোলটা করে নেব। কড়াইতে তেল দিয়ে একটা তেজপাতা এবং পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। তেজপাতা পাঁচফোড়ন দেওয়ার পরে মিষ্টি কুমড়া কেটে রাখা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, আর কিছু দেব না। জিরে গুঁড়োটা নামানোর আগ দিয়ে দেব। একদম মিষ্টি কুমড়াটা এত সুন্দর ছিল যে ভিতরে একটু বিচিও বসেনি। আর দেখতেই পাচ্ছেন যখন কেটেছি উপরে খোসাটা কিন্তু একদম সবুজ সবুজই আছে, একটু হালকা করে শুধু খোসাটা ছাড়িয়ে নিয়েছি। মশলার সাথে আমি সুন্দর করে ভাজা করে নেব যতক্ষণ না পর্যন্ত তেল উঠে আসে। এই যে আমার ভাজা হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসছে। পরিমাণ মতো ঝোলটা আমি দিয়ে দিলাম। বলক উঠে গেছে, ভেজে রাখা সব মাছ দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আর একটু সময় চুলার উপর রেখে দেব। নামানোর আগ দিয়ে জিরে বাটাও আপনারা দিতে পারেন। আমার এখানে জিরে গুঁড়ো আছে, আমি জিরে গুঁড়োটাই দিচ্ছি। বাটাটা দিলে একটু বেশি ভালো লাগে। আমার বাটার সময়টাও নেই, তাড়াতাড়ি ঝটপট রান্না করছি, সেজন্য গুঁড়োটা দিয়েই নামিয়ে নিলাম। মিষ্টি কুমড়াগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আমি কিন্তু মিষ্টি কুমড়াগুলো আজকে গালবো না, একদম গোটাই রেখে দেব। ব্যাস রেডি হয়ে গেছে আমার মিষ্টি কুমড়ো দিয়ে মাছের ঝোল আর স্কোয়াশ ভাজি। ভাত রয়েছে ভিতরে। এই তো আমার আজকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে